কন্ডিশনাল সেন্টেন্স মেক করা নিয়ে কনফিউশনে আছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। কন্ডিশনাল সেন্টেন্সের দুটি পার্ট থাকে, একটি হচ্ছে ইফ ক্লজ যেটিতে শর্তযুক্ত থাকে এবং অন্যটি হচ্ছে মেইন ক্লজ। কন্ডিশনালস মূলত চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কাকে বলা হয়? ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ক্লজেই যখন প্রেজেন্ট ইনডেফিনিট অথবা দুটো ক্লজেই যদি পাস্ট ইনডেফিনিট হয় তখন তাকে আমরা জিরো কন্ডিশনাল বলবো। এখন দেখি প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে এক্সাম্পলটা। ইফ ইউ ওয়াক এভরিডে ইউ স্টে হেলদি। একটু খেয়াল করেন, দেখেন ইফ ইউ ওয়াক এভরিডে এটা কি? ওয়াকটা প্রেজেন্ট ইনডেফিনিট, ইউ স্টে হেলদি এটাও প্রেজেন্ট ইনডেফিনিট। আরেকটি দেখি, যখন ইফ ক্লজটি পাস্ট ইনডেফিনিট হবে এবং মেইন ক্লজটিও পাস্ট ইনডেফিনিট হবে। এক্সাম্পল দেখি আমরা। ইফ হি কেম দে অ্যালাউড ইট। দেখেন ইফ হি কেম এটা কি? পাস্ট ইনডেফিনিট, ভার্বের পাস্ট ফর্ম বসেছে এখানে। দে অ্যালাউড ইট এটাও কি? ভার্বের পাস্ট ফর্ম বসানো হয়েছে এখানে। ইফ হি কেম দে অ্যালাউড ইট। ঠিক আছে, এই ছিল জিরো কন্ডিশনাল। অ্যান্ড ফার্স্ট কন্ডিশনাল, ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট এবং মেইন ক্লজটি ফিউচার ইনডেফিনিট হলে তাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলবো। এক্সাম্পল সেন্টেন্স দেখি। ইফ ইট রেইনস উই উইল গো দেয়ার। দেখেন ইফ ক্লজটি কি আছে? প্রেজেন্ট ইনডেফিনিট। ইফ ইট রেইনস প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি? ভার্বের শেষে এস বা এস যোগ হলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। এবং এস বা এস কখন যোগ করব? এই যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা এস বা এস যোগ করব। পরের মেইন ক্লজটি দেখি। উই উইল গো দেয়ার এটা কি? ফিউচার ইনডেফিনিট। আরেকটি এক্সাম্পল দেখি। ইফ হি স্টাডিজ ওয়েল হি উইল পাস। হ্যাঁ, এই যে ইফ হি স্টাডিজ ওয়েল, দেখেন এটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে মেইন ক্লজটি কি হয়েছে? হি উইল পাস, ফিউচার ইনডেফিনিট হয়েছে। এই ছিল জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।